হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে কোনো ব্লগ নেই, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি, খয়রা মাছের ঝাল। তাহলে চলো দেখে নিই রেসিপিটা। আমি এখানে খয়রা মাছ 4টে নিয়ে নিয়েছি। এটা নুন হলুদ দিয়ে আগে ভালো করে মেখে নেব। মাছটা মেখে আমি সাইডে রেখে দিলাম। এরপর আমি মশলাটা রেডি করে নেব। মশলার জন্যে আমি সাদা সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা ইউজ করব। আমি এখানে শিলনোড়ায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন, কিন্তু শিলনোড়ায় বেটে মশলা করার টেস্ট কিন্তু আলাদাই হয়। আগে মা দিদিমারা কিন্তু শিলনোড়ায় মশলা বাটতো। এখনকার নতুন যুগ, এখনকার অত শিলনোড়ায় বাটতে কষ্টও হয়, তো আমি এখানে আজকে শিলনোড়াতেই বাটবো। দেখো এখানে 1.5 চামচ মতো আমি সাদা সর্ষে নিয়ে নিয়েছি, আর 1/2 চামচ মতো আমি এখানে পোস্ত নিয়ে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নেব। এখানে আমি মোটা মোটা 2টো কাঁচা লঙ্কা ইউজ করেছি। আপনারা সরু হলে মোটামুটি 2-3টে যেরকম যে ঝাল খাবেন সেরকম ইউজ করতে পারেন। এই কাঁচা লঙ্কাগুলো ঝাল আর মোটাও আছে বলে আমি এখানে 2টো ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। আমি এখানে সাদা সর্ষে ইউজ করছি। সাদা সর্ষেতে একটু গ্যাস অম্বলটা কমই হয়, তাই জন্যে সাদা সর্ষেই ইউজ করব। আপনারা কালো সর্ষেও করতে পারেন, ওটা একটুখানি ঝাঁঝালোও হবে, আর ওটার থেকে এটার টেস্ট আরেকটু বেশি হবে। তাই আবার 2টো মিশিয়েও কিন্তু ইউজ করে নিতে পারেন। মশলাটা বাটা হয়ে গেছে, দেখো মশলাটা তুলে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো, দিয়ে এটা মিশিয়ে আমি সাইডে রেখে দেব। এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব। এটাতে একটু বেশি সর্ষের তেলই লাগবে, কারণ মাছ ভাজা হবে, আর ওইটা একটুখানি তেল তেলে বেশি হলে সুন্দর স্বাদ হবে। তেলটা একটুখানি গরম হতে দিতে হবে। গরম হয়ে গেলে আমি প্রথমে 2খানা মাছ ছেড়ে দেবো। মাছটা কিন্তু বেশি লাল লাল করে ভাজবেন না, হালকা ভাজা হবে। এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি আস্তে করে উল্টে দেব। ঠিক দেখেছেন, এই রকম ভাজা হবে না, বেশি লাল লাল করে কিন্তু ভাজা হবে না। এবার ভাজা হয়ে গেলে আমি এই 2টো মাছ আগে তুলে নেব, তারপর পরের 2টো মাছ দিয়ে দেবো। এবার ওই তেলের মধ্যে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দেবো। একটুখানি লাল লাল ভাজা হয়ে গেলেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তার মধ্যে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, একটুখানি সামান্য চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। এটা বেশি কষাবো না, কারণ সর্ষে দেওয়া আছে, বেশি কষালে তেতো হয়ে যাবে। এবার এর মধ্যে আমি জলটা অ্যাড করে দেবো, অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না। এবার এটা ফুটে উঠলেই মাছটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। দিয়ে একটুখানি ঝোলটা শুকিয়ে এলেই আমি ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো, দিয়ে সার্ভ করে দেবো। তাহলে আমার রেসিপিটা কেমন লেগেছে তোমরা প্লিজ একটুখানি কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।